যদি আমরা তিনটি উপকার হাসিল করতে চাই, তিনটা লাভ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে একটা নেক আমল করতে হবে। তিনটা উপকার কি বলেন তো? গতকাল বলেছিলাম, মনে আছে? শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সম্পদের বৃদ্ধি। এই তিনটা উপকার যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে একটা নেক আমল করতে হবে, সেটা হলো সাদাকা। সেটা কি? সাদাকা, আল্লাহর রাস্তায় দান করা। কোরআনুল কারীম ও হাদিসে নবুওয়া থেকে এই জিনিসটা স্পষ্ট যে মানুষ যদি এই তিনটা উপকার লাভ করতে চায়, তাহলে তাকে সাদাকায় আসতে হবে। সাদাকা করার জন্যে ধনী হইতে হবে কিংবা গরিব হইতে হবে এমন কোনো বিষয় না। সাদাকা যে কেউ করতে পারে সামর্থ্য অনুযায়ী। সাদাকা যে কেউ করতে পারে না ভাই। আমার পকেটে 1000 আছে, আমি 500 টাকা সাদাকা করতে পারি, 800 টাকা করতে পারি। আমার পকেটে 100 টাকা আছে, আমি সেখান থেকে 50 টাকা সাদাকা করতে পারি। সাদাকা করার জন্য ধনী হইতে হবে জরুরি না। এটাও কিন্তু ভুল একটা কনসেপ্ট, যে সাদাকা করতে হলে মনে হয় যে অনেক ধনী হইতে হবে। না, তাহলে তো দুনিয়ার কলেজের অধিকাংশ মানুষ সাদাকার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। সাদাকা করার জন্য মন লাগে। কি লাগে বলেন? মন। সাদাকা করার জন্য ইন্নামাল গিনা গিনান নাফস হতে হয়, আত্মার ধনী হতে হয়। সম্পদের ধনী না, কিসের ধনী হতে হয়? আত্মার ধনী। আত্মার ধনী থাকলে তখন ওই পকেটে 5 টাকা থাকলে সেখান থেকে 4 টাকা দিতে পারে। আত্মার ধনী হলে পকেটে যদি 1000 থাকে সেখান থেকে 800 টাকা দিতে পারে। তো সাদাকার জন্য মনের ধনী হতে হয়, এটা নবীজি বলছেন। ইন্নামাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী তো আত্মার ধনীকেই বলে। প্রকৃত ধনীকে আত্মার, যে আত্মার ধনী, যার মধ্যে মন আছে, যার মানসিক দান করার অভ্যাস আছে, সে লোকটাই হলো প্রকৃত ধনী। এই জন্য বললাম সাদাকা করার জন্য ধনী হওয়া জরুরি না। সাদাকা একজন ধনীও করতে পারে, একজন গরিবও করতে পারে। হ্যাঁ, বিষয়টা ভিন্ন। যে ধনী করবে 1000-এর মধ্যে 800 টাকা, গরিব করবে 100 টাকার মধ্যে 50 টাকা, তাই না? কিন্তু দাম তো হবে, সাদাকা তো হবে। বরঞ্চ কিতাবে তো এটা আছে, আল্লাহ তাআলা ধনী গরিব দেখেন না, আল্লাহ তাআলা দেখেন সামর্থ্য অনুযায়ী কে কতটুকু দান করেছে। আল্লাহ তাআলা কি দেখেন? বান্দার সামর্থ্য কতটুকু আর সে দান করেছে কতটুকু, আল্লাহ এটা দেখেন। এই জন্য আমরা কোরআনুল কারীম এবং মিম্বার থেকে বারবার বলা হয়, সবার জন্য 500 টাকাও দান না, আবার সবার জন্য 500 টাকাটাও অনেক কিছু। ওই যে সামর্থ্য, একটা জায়গায় একটা ফি সাবিলিল্লাহ, একটা জনকল্যাণমূলক বা একটা দ্বীনি কাজে দানের জন্য, ধরেন কেউ আপনার কাছে হাত বাড়িয়েছে, এখন আপনি সেখানে দান করবেন সামর্থ্য অনুযায়ী। আপনাকে যদি আল্লাহ তাআলা, আপনার পকেটে যদি আল্লাহ তাআলা আপনাকে 10,000 টাকার মতো সামর্থ্য দেয়, সেখান থেকে আপনি 5,000 টাকা দান করেন, কমসে কম অর্ধেকের মধ্যে থাকেন। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে 1000, তাহলে ওই জায়গায় আপনি 500 টাকা দান করেন। তাহলে কারো 500, কারো 5000। ভাই, কারো 500, কারো 5000, সব কিন্তু এক, সওয়াব এক। যে 500 দিয়েছে তার জীবনের সম্পত্তির অর্ধেক দিয়েছে, যে 5000 দিয়েছে সেও তার জীবনের সম্পত্তির অর্ধেক দিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দুজন আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য সামর্থ্য অনুযায়ী আমরা যখন সাদাকা করব, আমরা দান করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে 3টা উপকার দিবেন, 3টা লাভ আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তা আজকে আমরা বসেছি সাদাকা। সাদাকা এটা আরবি শব্দ। এই সাদাকার অর্থ কি? দান। সাদাকার অর্থ কি? সাদাকা আবার 2 প্রকার, একটা হলো নফল দান আর একটা হলো ফরজ দান। তো গতকাল আমরা যে আলোচনা করেছি সেটা ছিল নফল দানের ব্যাপারে, বা এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি যে সামর্থ্য অনুযায়ী দান, সামর্থ্য অনুযায়ী দান, এটা কোন দান? নফল দান।
এখন আজকে আমরা যেটা শুরু করছি সেটা হলো ফরজ দান, যেটাকে কোরআনের আরেক ভাষায় বলা হয় যাকাত। কি বলে? যাকাত। তাহলে সাদাকার অর্থ দান। সাদাকা দুই প্রকার, একটা হলো নফল আর একটা ফরজ। নফলটা শুনেছি, ফরজকে আরেক নাম কি বলা হয়? যাকাত। তো ইসলামে যাকাতের বড় একটা অবদান আছে। শুধু অবদান না, ইসলামের স্তম্ভগুলোর, ফাউন্ডেশনগুলোর একটি ফাউন্ডেশন হলো কি? যাকাত। নামাজ যেমন ফরজ, ঠিক অনুরূপ তদ্রূপ সব একবারে একই সিস্টেমের যাকাতও ফরজ। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ঠিক নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের কথাও উল্লেখ করেছেন। এখান থেকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন নামাজের বিধান যেমন ফরজ, যাকাতের বিধানও ফরজ, কোনো অংশে কোনোটা কম নয়। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআনের সব জায়গায় সালাতের সাথে যাকাতের সম্পর্ক। সালাতের সাথে সালাত যাকাত, সালাত যাকাত। শুধু একটা জায়গায় সালাত আর যাকাতের মধ্যখানে আলাদা আরেকটা জিনিস প্রবেশ করিয়েছেন, সেটা আমি একদিন আলোচনা করেছিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। হ্যাঁ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো ঈমান আনা, শাহাদাত পাঠ করা। নাম্বার 2 ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, পালন করা। এরপরে নাম্বার 3 ইতাইস যাকাত, যাকাত প্রদান করা। নাম্বার 3 কি? যাকাত প্রদান করা। নাম্বার 4 সাওমি রমাদান, রমাদানের রোজা পালন করা। নাম্বার 5 ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপর হজ ফরজ হয়েছে, যে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, তার উপর হজ কি? ফরজ। ইসলামের এই মৌলিক 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো যাকাত। নবীজির ফরমান, নবী স্পষ্টভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে গুরুত্বের ক্ষেত্রে নামাজকে যেমন দাও, ঠিক যাকাতকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। এই জন্য যে ইসলামের শুরু যুগে প্রথম খলিফার আমলে, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই শুধু যাকাতকে কেন্দ্র করে যারা যাকাত দিবে না বলে অস্বীকার করেছে, তাদের সাথে তিনি যুদ্ধ পর্যন্ত করেছেন। মানে যারা যাকাত দিতে চায় নাই, তাদের সাথে ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান তারাকা যাকাত, আমি আল্লাহর কসম করে বলছি, যারা যাকাতকে ত্যাগ করবে, যারা যাকাত ছেড়ে দিবে, যাকাত দিবে না, অস্বীকার করবে, তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে বোঝার বাকি নাই যে যাকাতের বিধানটা ইসলামে কত বড় একটা বিধান। অতএব এই যাকাতটা আমাদেরকে খুব খেয়াল করে, হিসাব করে এটা আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আমাদের জন্য, আমাদের সম্পদের জন্য রক্ষা কবচ। যাকাত আমাদের সম্পদের জন্য কি? রক্ষা কবচ। যাকাত আমাদের সমাজের জন্য রক্ষা কবচ। যাকাত আমাদের সামাজিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা রক্ষা কবচ। যাকাত দিলে ওই সমাজের ধনী গরিবের মধ্যে একটা কি থাকবে? একটা ভারসাম্য থাকবে, একটা সাম্য থাকবে। যাকাত দিলে ওই সমাজ একটা সুন্দর একটা সমাজ বলে গড়ে উঠবে। এই জন্য যাকাত দিলে নিজের সম্পদের মধ্যে একটা বরকত আসবে। তাহলে যাকাত আমার সম্পদের জন্য, আমার সমাজের জন্য, আমার মহল্লার জন্য একটা রক্ষা কবচ। এটা আমাকে উপকার দিবে। আল্লাহ তাআলা এই সামাজিক আমাদের যে কেউ ধনী কেউ গরিব, এই যে একটা বন্টন, এই বন্টনটা কিন্তু আল্লাহ কর্তৃক, আল্লাহ তাআলা করেছেন, তাই না? কেউ কি নিজের ইচ্ছায় ফকির হয়েছে? কেউ কি নিজের ইচ্ছায় ধনী হয়েছে?
আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে আল্লাহ গরিব বানিয়েছেন, ফকির বানিয়েছেন। এটা আল্লাহর ইশারা, এটা আল্লাহর বন্টন। এটা কথাটা মনে রাখতে হবে। আল্লাহর বন্টন কেন হবে না? কারণ এই সম্পত্তি এটা তো আমাদের না। যেই সম্পদ, যে টাকা আমার ব্যাংক ব্যালেন্সে আছে, এটা কি আমার? এটা তো আল্লাহ। আল্লাহ আমাকে আমানত দিয়েছে। আল্লাহ আমাকে কি দিয়েছেন? এটা। আরে এই টাকাটা আমার কিভাবে হবে? আরে যেই অক্সিজেন, বাতাস, গাছপালা, আসমান জমিন আমার না, তা টাকাটা আবার আমার হয়ে যাবে? বুঝেন নাই কথাটা? যেই রাস্তায় চলতেছি সেই রাস্তাটা আমার না, যেই আলোটা নিচ্ছি সেই আলোটা আমার না, যে অক্সিজেনটা নিচ্ছি সেটা আমার না, টাকা বুঝি আমার হয়ে যাবে? এই তো ভুল একটা সিদ্ধান্ত। এগুলো আমার না, এগুলো আমাদের না, এগুলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো আমানত দিয়েছে। আমানত মানে তো বুঝেন, তুমি মালিক না, কিছুদিন হেফাজতের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, আবার নিয়ে যাওয়া হবে যে কোনো সময়। মালিক চাইলে দিতে বাধ্য থাকবে। আমানতের অর্থ তো এটা। ভাই, আমার পকেটে আজকে আমার কাছে 100 টাকা আছে, আমি তো টাকাটা রাখতে পারছি না, আপনি রাখেন। এর মানে কি, যেদিন আমি চাইবো সেদিন আপনি আমাকে দিতে বাধ্য থাকবেন। এটাকে বলে আমানত। তো আল্লাহ আমাদেরকে যে ধন সম্পত্তি যেগুলো দিয়েছেন সেগুলো আমাদের কাছে আমানত। এগুলো আল্লাহ আমাদের কাছে যখন চাইবেন আল্লাহকে দিতে আমরা বাধ্য থাকবো। আল্লাহকে দিতে বাধ্য থাকবো, এটা নফল না, বাধ্য। এই জন্য তো যাকাতের বিধান কি? ফরজ। এখন আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। আমি বন্টন করেছি জীবিকার ক্ষেত্রে, মানুষের অবস্থান বন্টন করে দিয়েছি। কাউকে মালিক বানিয়েছি, কাউকে শ্রমিক বানিয়েছি, কাউকে বস, কাউকে স্টাফ, হ্যাঁ, কাউকে ধনী, কাউকে গরিব। এই যে একটা সমাজের যে একটা উঁচা নিচা, এটা নাহনু কাসামনা, এটা আমি বন্টন করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হুজুর, এই বন্টনটা কেন হলো? কারণ এই বন্টনটা যদি আমি না করতাম দুনিয়া চলতো না, দুনিয়ার কোনো কাজ কেউ করতে পারতো না। পারতো? আপনি ঘর থেকে বের হয়েছেন, রিক্সার প্রয়োজন আছে, তো দুনিয়াতে যদি রিক্সা চালকে না থাকে আপনি কি বাজারে যেতে পারবেন? আপনি ঘর থেকে বের হয়েছেন, কিছু কিনবেন, দোকানদার যদি না থাকে, দোকান যদি না থাকে, আপনি জিনিস কিনবেন কোত্থেকে? তো এই যে বন্টন, কেউ রিক্সা চালক, কেউ শ্রমিক, কেউ দোকানদার, কেউ দিনমজুরি, কেউ গাড়ির ড্রাইভার, কেউ ধনী, কেউ আপনার বস। এই যে এটা বন্টন হয়েছে, এটা একে অপরের সহযোগী। এরা একে অপরের সহায়ক, এরা একে অপরের। আজকে থেকে এই জিনিসটা মনে রাখবেন, একজন রিক্সা চালক আমার সহায়ক, একজন মিসকিন আমার সহায়ক। পৃথিবীতে যদি কোনো রিক্সা চালক না থাকে, পৃথিবীতে যদি কোনো গরিব না থাকে, ধনীরা কি থাকতে পারবে? 1 সেকেন্ড ধনীরা বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। ধনীরা বাঁচতে পারবে না যদি গরিব না থাকে। এই জন্য সবাই আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ওই দিন মজুরও আল্লাহর বান্দা। সে আমার সহায়ক, সে আমার জীবন চলার পথে, জীবনের প্রক্রিয়ার ক্ষেত্রে সে আমার সহায়ক। আর এই বন্টন আল্লাহ করেছে, আমাকে খেয়াল করতে হবে তার। যেহেতু আমার সহযোগীর খেয়াল করতে হয় না ভাই? না সহযোগীকে অবহেলা করতে হবে? খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এখন আল্লাহর ফরমান দেখেন, আল্লাহ বলে দিয়েছেন, এই ধনীরা, ওরা যেহেতু তোমাদের সহযোগী, তাহলে তোমাদের সম্পত্তির মধ্যে ওদের হক আছে। সুবহানাল্লাহ। তোমাদের সম্পদের মধ্যে তাদের হক রয়েছে। তুমি দাও বা না দাও সেটা পরের হিসাব। আমি আল্লাহ বলে দিয়েছি তোমার সম্পত্তির মধ্যে তাদের হক রয়েছে। তোমার ঘরের মধ্যে যে টাকাটা আছে সেই টাকাটার মধ্যে তাদের হক রয়েছে। তোমার ব্যাংকের মধ্যে যে টাকাটা আছে টাকার মধ্যে তার হক রয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এখানে আল্লাহ তাআলা 2 শ্রেণীর কথা উল্লেখ করেছেন।
কয় কয় শ্রেণীর? দুই শ্রেণীর। যে কাদের কাদের হক? একটা হলো সাইল। সাইল বলে ভিক্ষুককে। সাইল কাকে বলে? ভিক্ষুক। তোমাদের ধনীদের সম্পত্তির মধ্যে ভিক্ষুকের হক রয়েছে। ভিক্ষুক যখন হাত পাতবে তোমার সামর্থ্য অনুযায়ী দিবা। ওয়াল মাহরুম, বঞ্চিত যারা, যারা দরিদ্র ফকির বঞ্চিত, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তাদেরও হক তোমাদের সম্পত্তির মধ্যে রয়েছে। আর এই হকটাকেই অন্য ভাষায় বলা হয় যাকাত। কি বলে? যাকাত। এই হকটা, হক মানে তো অধিকার, অধিকার। হক মানে কিন্তু, হক মানে হকের অর্থ কিন্তু নফল বোঝায় না। এ হক নফল বোঝায়? হক নফল বোঝায় না। হক বলা হয় যে অধিকার, এটা দিতে হবে। এই জন্য এটাকে আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গায় বলছে যাকাত। এটা দিতে হবে ধনীদের উপর, এটা ফরজ, এটা দেওয়া ফরজ ধনীদের উপরে, এটা দিতে হবে। এই জন্য আজকে আমরা বুঝতে পারলাম যে যাকাত ধনীদের উপর ফরজ এবং এটা গরিব মিসকিনদের হক, এটা দেওয়া দিতে হবে। আর যাকাত কেন দিব? তারা আমাদের সহযোগী। আমি মানি বা না মানি, তারা আমার কি? সহযোগী। আর এই বন্টন কে করেছেন? আল্লাহ করেছেন। সেখান থেকে তো বুঝতে পারি আজকে সে ফকির, কালকে তো আমিও ফকির হতে পারি, যেহেতু বন্টনটা কার হাতে? আল্লাহর হাতে। বন্টনটা তো আল্লাহর হাতে। তাহলে আল্লাহ তো বলেছেন মুদ্রা এপিট ওপিট করে দিতে পারে, উল্টাই দিতে পারে। হ্যাঁ, ইউমসি গানিয়ান ইউসবিহু গানিয়ান ওয়া ইউমসি ফকিরান। সকালে তুমি ধনী থাকতে পারো, বিকালে তুমি কি হয়ে যেতে পারো? ফকির হয়ে যেতে পারো। যেহেতু আল্লাহর বন্টন, এটা এখানে কার হাত আছে? আল্লাহর হাত আছে। হ্যাঁ, ইউকাল্লিবুল্লাহু মা আশা। আমি যেভাবে চাবো সেভাবে ঘুরাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আছেন, বসে আছেন। আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা আছে, আমি যেভাবে মন চাই সেভাবে ঘুরাবো। তোমাকে ধনী বানাইতে মন চাইছে বানাই দিলাম, আবার যদি ফকির বানাইতে মন চায় ফকির বানাই দিব। আপনাদের দৃষ্টিতে আছে না এরকম? ধনী ছিল হুট করে ফকির হয়ে গেছে, আছে না? অনেক ফকির ছিল হুট করে ধনী হয়ে গেছে, আছে না? এখান থেকে তো বুঝতে পারেন যে এটা আল্লাহর হাতে আছে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা বলি আরে এই লোকটারে তো দেখলাম যে এই যে দরিদ্র মনে করতাম, এখন দেখতেছে সে এত ধনী হয়ে গেছে, এখন সে ঢাকা শহরের বিভিন্ন বাড়ি, 3-4টা বাড়ি কিনতেছে, বাড়ির উপর বাড়ি কিনতেছে। বলেন এটা কার বন্টন? আল্লাহর বন্টন। অতএব আজকের আমাদের শিক্ষা হলো এই ধনীদের সম্পত্তির মধ্যে বঞ্চিতদের এবং ভিক্ষুকদের তথা দরিদ্র মিসকিন ফকির এদের কি আছে? হক আছে। সেই হকের নাম কি? সেই হকের নাম কি? যাকাত। এখন যাকাতটা যে দিব, এটা কে দিতে বলেছেন? আল্লাহ দিতে বলেছেন। দিলে কার ফায়দা? বান্দার ফায়দা। আর যাকে দিব সে আমার কে? সহযোগী। সে আমার কে? সহযোগী। সে যদি না থাকে আমি থাকতে পারবো না। এই জন্য যাকাত দিতে হবে। এখন যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের ভুলগুলো কি হয়? আমরা যাকাতকে আজকাল এমন বানিয়ে ফেলেছি, নিজের ইচ্ছা মতো একটা মানে বানিয়ে ফেলেছি। অনেক সংস্থা আছে, দেশ বিদেশে অনেক সংস্থা আছে, ডোনেশন করার জন্য বারবার বলে, যাকাত দেওয়ার জন্য বলে, ঠিক আছে? তারপরে এখন যাকাত তো আমরা এমন সহজ করে ফেলছি, মনে হয় যে ওই যে ব্যাংকে যেমন হিসাবে একটা ক্যালকুলেটর থাকে, এখন বিভিন্ন অ্যাপসের মধ্যেও যাকাতের ক্যালকুলেটর দেওয়া হয়েছে, যে আপনি খালি এটা করবেন, টিপ মারবেন, যাকাত বের হয়ে যাবে। যাকাত বের করা এত সহজ না। ব্যাংকের হিসাব বের করা সহজ, যাকাত বের করা কিনা সহজ না। যাকাত এত সহজ না। আপনি ব্যাংকের কি বলে না, ইএমআই না কি বলে, সেখানে আপনার একটা হিসাব বের করা খুব সহজ। কত পার্সেন্ট আপনি ঋণ নিচ্ছেন, কত পার্সেন্ট দিচ্ছেন, কত পার্সেন্ট ইন্টারেস্ট সুদ পাবেন, এটা এক ক্লিক মারলে কি বের হয়ে যায়। ভাই যাকাতকে এত সহজ মনে করি না। যাকাতের হিসাব এত সহজ না। যাকাতের হিসাবের জন্য বিজ্ঞ দক্ষ একজন আলেমের কাছে এসে যাকাতের হিসাব বের করতে হবে। এটা মোবাইলের ক্যালকুলেটর দিয়ে বের করা সহজ, এত সম্ভব না, এত সহজ না। এটাকে আমরা আজকে নিজের মন মতো সহজ বানিয়ে নিজের ইচ্ছা মতো যাকাত দিচ্ছি। আমাদের কাছকে যেটা মনে রাখতে হবে আজকে, এই যে আমি বয়ান শেষ করছি, যে যাকাতের হিসাব সহজ নয়। এটাকে বের করতে হলে বিজ্ঞ দক্ষ একজন মুফতি আলেমের কাছে গিয়ে তারপর হিসাবটা করতে হবে।
নাম্বার 2, জাকাত দাতা সেও যেখানে সেখানে জাকাত দিতে পারবে না, তাকে যাচাই বাছাই করতে হবে। নাম্বার 2, যিনি জাকাত গ্রহীতা তাকেও খেয়াল করতে হবে আমি জাকাতের যোগ্য কিনা। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আজকে বললাম জাকাতের হিসাব ঠিকভাবে বের করতে হবে। নাম্বার 2, জাকাত দাতার করণীয় আছে, যাচাই বাছাই করে কোনো একটা সংস্থায় যে জাকাত দিচ্ছেন, কোনো একটা দেশি সংস্থায় যে জাকাত দিচ্ছেন, যে আপনার টাকাটা কি সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সেটার তদারকি খেয়াল রাখা আপনার জিম্মেদারি, আপনার দায়িত্ব। আর যিনি জাকাত গ্রহণ করবেন তাকেও খেয়াল করা উচিত আমি জাকাতের যোগ্য কিনা। কেন বললাম কথাটা জানেন? আজকাল তো একটা মাসালা সবার কানে কানে ঘুরে, সবার চোখে চোখে ঘুরে, মানে সবাই এটা জানে, ঋণ থাকলে জাকাত বিয়োগ হয়। ঋণ থাকলে কি হয়? জাকাত বিয়োগ হয়। কিছু ঋণ আছে, মনে রাখবেন মাসালা আছে, আপনি যদি ঋণী হন তাহলে ওই পরিমাণ জাকাত থেকে আপনার কর্তব্য হবে। এখন ফতুয়া দিয়ে দিলেন আপনি, এই ফতুয়া যদি দিয়ে দেন তাহলে বড় বড় যারা এই যে প্রজেক্টের মালিক, বড় বড় কোম্পানির মালিক, এগুলো তো একটাও জাকাত দেওয়ার মালিক হবে না, এগুলো সব জাকাত গ্রহণ করার মালিক হবে। বুঝেন নাই? এখন আপনি একটা মাসালা শুনছেন যে ঋণী হলে সেই পরিমাণ কি থাকবে, জাকাত থেকে কর্তন হবে। এই ফতুয়াটা যদি আপনি এইভাবে নিয়ে নেন তাহলে তো 1 নম্বর ফকির হবে কারা? এই বড় বড় প্রজেক্টের এই ডেভেলপার যারা আছে, এগুলো 1 নম্বর ফকির। কেন? কারণ তার 100 কোটি টাকার একটা প্রজেক্ট সে নতুন করে নামাইছে, তা এটার জন্য সে ব্যাংক থেকে নিছে কি 100 কোটি টাকা বা এর চেয়ে কম বেশ সে নিছে, লোন নিছে, ঋণ নিছে। তা সে তো বলবে যে আমার তো 100 কোটি টাকা কি আছে, লোন আছে, তাহলে আমি আর জাকাত দেনেওয়ালা কবে হইলাম? আমি তো এখন মনে হয় আমি জাকাত দিতে পারবো। ভাই আপনারা অবাক হবেন, এই ধরনের কথাও আসছে। আমি নাম বলছি না আপনাদেরকে, আমার কানে এই ধরনের কথা আসছে। প্রজেক্টের মালিক আমাকে বলতেছে যে হুজুর আমারও তো জাকাত কিভাবে আসবে, আমি তো এত ঋণী। আমি তো সেদিন শুনে আমার চোখ কপালে উঠে গেছে। আমি তো বললাম ইয়া আল্লাহ, মানুষ কত গোমরাহির মধ্যে আছে। এখন আসেন, কোন ঋণ জাকাত থেকে কর্তন হবে? জাকাত থেকে কর্তন হবে। আমি আজকে লম্বা চলে এটা বলবো না, আপনি শুধু আজকে এতটুকু বলবো, সব ঋণ এক না। বলেন সব ঋণ? কিছু ঋণ আছে যে ঋণের কারণে জাকাত বিয়োগ হবে। জাকাতের কি হবে? বিয়োগ হবে। জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে। কিছু ঋণ আছে জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে, কিছু ঋণ আছে জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে না। আর আমাদেরকে এটা জানতে হবে এগুলা কোন ঋণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এভাবে ধারাবাহিক চলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن মেহেরবানি করে আমাদের রোজাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রতিটা কথা যিনি বলেছেন, যিনি শুনেছেন, আল্লাহ প্রত্যেককে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই কথাগুলো আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আলেম ওলামাদের সাথে থেকে, আল্লাহ ওয়ালাদের সাথে থেকে আল্লাহ জীবনটা পার করে দেওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার নবীর ওয়ারিসদের সাথে থেকে আমলগুলোকে সুন্দর করার, দিনটাকে মজবুত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের সাথে রাখেন। কোনোভাবেই আল্লাহ গোমরাহির দিকে নিয়ে যায় না। আল্লাহ কোনো অভাবের কারণে যেন আমরা গোমরাহির দিকে না যাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের যখন যে প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিয়েন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কারো মুখাপেক্ষী বানায়েন না, দুনিয়ার কারো কাছে লাঞ্ছিত করেন। আল্লাহ 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 একমাত্র আপনার মুখাপেক্ষী থাকার তৌফিক দান করেন। আল্লাহ মানুষদের থেকে আল্লাহ মানুষদের থেকে আমাদেরকে আল্লাহ দূরে রাখেন। মানুষদের কাছে কিছু চাওয়া থেকে আমাদেরকে দূরে রাখেন। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের রিজিককে আপনি বরকতময় করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ যাদের উপর যাকাত এসেছে হিসাব করে যাকাতটা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।